দিওয়ানা ইয়া রাসূলুল্লাহ। বলবো বলবো নাথ গজালের দেশে আমি নতুন আসছি কিন্তু নগড়া জলে এমনি এই রাস্তা দিয়ে যাওয়া আসা করে যে কোনটা নগড়া জলে তাই বুঝতে পারি না আমি। এদের জালসার দাওয়া দিয়েছে। ওরে আমরা নবীর প্রেমে দিওয়ানা ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমের দিওয়ানা। বলেন একবার সুবহানাল্লাহ। আমরা তোমার প্রেমের দিওয়ানা ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমে দিওয়ানা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা তোমার প্রেমে দিওয়ানা। আয় আমরা তোমার প্রেমের দিওয়ানা ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমে দিওয়ানা। তোমার প্রেমে মগ্ন হলো খোদের রাব্বানা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার প্রেমে মগ্ন হলো খোদের রাব্বানা ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমে দিওয়ানা। তোমারই প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা। তোমারই প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো নবী নাই যে তুলনা। আরে তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, তোমার প্রেমে আমরা দিওয়ানা। তোমার প্রেমের মোরা দিওয়ানা ইয়া রাসূলুল্লাহ, তোমার প্রেমের আমরা দিওয়ানা। আমার দাদা ভাই যেনারা আছেন একটা একটা দুটা করে আসছে ইনশাআল্লাহ পবিত্র সভাতে আপনাদের এই স্টেজে বসে ওলামাইদের উপস্থিতে আপনাদের সামনে একটা আয়াতে মুকাদ্দাসা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ তাআলা বলতেছেন, হাবিব জগৎকে বলে দেন যারা আল্লাহর সাথে ভালোবাসা করতে চায়, যারা আল্লাহকে প্রেম করতে চায়, আল্লাহকে যারা মোহব্বত করতে চায়, হাবিব তারা যেন আপনাকেই মোহব্বত করে। যারা নবীর সাথে প্রেম করতে চায় তারা তো পাবে, কিন্তু আল্লাহ বসে যারা আমার সাথে প্রেম করতে চায় তারা যেন আমার হাবিবকেই প্রেম করে। এটাই আল্লাহর বার্তা। নবীকে বলে দিলেন, দুনিয়াতে বলে দেন, ছড়িয়ে দেন আল্লাহর ভালোবাসা ওই মানুষটার ভিতরে ভরা আছে যে মানুষটা হলেন আমার হাবিব। পৃথিবীতে বহু মানুষ পাঠিয়েছি, কিন্তু মানবের ভিতরে মহামানব, মানবের ভেতরে মহামানব আমি রসুল পাঠিয়েছি মতান্তরে 2,24,000, কিন্তু প্রত্যেকটা নবীর সর্দার বানিয়েছি শেষ জমানার নবীকে। 4 জন রসুল পাঠিয়েছি, কিন্তু 4 জন রসুলের ভিতরে তাজদার বানিয়েছি আমার নবীকে। নবীর মতো পৃথিবীতে কেউ নাই, নবীর মতো পৃথিবীতে কেউ নাই, না এদেশে আছে, না বিদেশে আছে, না বাংলাতে আছে, না বিহারে আছে। সিদ্দিকে আকবর ওটারই কথা, দুনিয়া ঘুরলাম আমি যতটুকু, এইটুকু বয়সে যত দূর ঘুরেছে নবী গো আপনার মতো আমি কাউকে দেখতে পাইনি। আহা ইয়া রাসূলুল্লাহ। হযরতে ওমর বলতেছেন আপনার মতো আমি কাউকে দেখি নাই। ওসমান জিন নুরাইন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ যতদূর আমি ঘুরেছি আপনার মতো কাউরে দেখতে পাই নাই। মৌলা আলী মুশকিল কুশা বলতেছেন আমিও দেখি নাই। তো যে দুনিয়া ঘুরে
ওকে জিজ্ঞাসা করেন, জিবরিল তুমি তো সারা পৃথিবী ঘোরো, তুমি দেখেছো নবীর মতো কাউকে? ফেরেশতা জিবরিল বলে, দুনিয়া আমি ছানবিন করলাম, একবারে সিদরাতুল মুনতাহা থেকে নিয়ে আমি সারা পৃথিবীকে তছনছ করে ছানবিন করে দেখলাম, ইয়া রাসূলুল্লাহ আপনার মতো দুনিয়াতে আল্লাহ একজনাকেও বানায়নি। জোরে বলা যাবে না? আর এটাই বারেলি সারতাজ ইমাম আহমদ রাজা খান ফাজিলে বারেলিবি রহমতুল্লাহ আলাই, উনি তার কেতাবে নকশা খিঁচেছেন, যে কেতাবটার নাম হলো হাদায়েকে বকশিস। সারা পৃথিবীর মানুষের জন্য একটা উপহার দিয়ে গেছেন। ওই কেতাবে লিখতেছেন, ওই কথাটাই নকশা খিঁচেছেন, यही बोले सिदरा वाले चमाने जहां के थाले सभी मायने छान डाले तेरे पाए का ना पाया और तुझे एक ने एक बनाया, तुझे एक ने एक बनाया। তাহলে এখানে বোঝা গেল নবীর মতো পৃথিবীতে কেউ নাই। কাল কিয়ামতের দিন জান্নাতের শিকল আদম থেকে হিসাব তাক কোন নবী খসাতে পারবেন না। আমার নবী নিজে বলতেছেন, মিশকাত তিরমিজি দুটাতেই আছে, ও আনা আউয়ালু মায়ুহাররিকু হালাকাল জান্নাহ, রোজে জাযাকে দিন কিয়ামতের দিন আমি রাসূল সর্বপ্রথম জান্নাতের শিকল আমি নিজেই খসাবো। আছে নবীর মতো কেউ? আজকে যদি গ্রামে জালসা জলুস না হয় তো এগুলো আপনার কানে বার্তাটা পৌঁছাবে কে? কে পৌঁছাবে? আপনি আমি ইন্তেকাল হয়ে গেলে জি মাটি আপনাকে কুরে কুরে নিয়ে নেবে, খেয়ে নেবে। কিন্তু আমার নবীর জন্য, প্রত্যেকটা আম্বিয়ার জন্য আল্লাহ সতর্ক বার্তা দিচ্ছে, মাটিকে মাটি রে, তোর গহ্বরে তোর বকবক্ষে যখন কোনো আম্বিয়া আসবে তাদের কাফন তো দূরের কথা, তাদের গোশত খাওয়া তো দূরের কথা, আমার নবীদের পশম পর্যন্ত খেতে পারবি না, আমি তোর জন্য হারাম করে দিলাম। বলবেন না সুবহানাল্লাহ? তাহলে আমাদের জন্য এই বার্তা নাই, নবীদের জন্য বার্তা আছে। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া ফানাবিউল্লাহ হাইয়ুন ইরযাকু। এ মাটি, তোর গহ্বরে তোর বুকে যখন আমার আম্বিয়াগণ আসবে, খবরদার তার লাশকে খেতে পারবি না, গোশত খেতে পারবি না। কেননা শোন, তোর জন্য আমি হারাম করলাম, কবরের বুকেও তারা জিন্দা থাকবে আর তাদেরকে আমি খেতে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। কবরে জিন্দা এবং তাদেরকে আমি খেতে পর্যন্ত দেব। জিন্দা মানুষকে তো খেতেই দিতে হবে, নাকি বলছেন ভাই? আমার দাদারা, এই যে আপনারা শুনলেন সবে মাত্র আমাদের কাছ থেকে মেরাজ শরীফ গেল, রজবুল মুরাজ্জব আমাদের মাথা থেকে গেল, আর এখন আপাতত আমাদের মাথার উপরে সায়ায়ে ফিগান হয়ে শাবানুল মুআজ্জম এসে দাঁড়িয়েছে। আমার দাদারা ভাইয়েরা, এই শাবান মাস হলো খোদাবান নবীর মাস। হ্যাঁ, শাবান মাস কার মাস বলেন তো? এই জোরে বলে না, কার মাস? নবীর মাস। এই স্টেজটা, এই মাহফিলটা কার বলেন তো? নবীর মাহফিল, নবীর। আমরা উম্মত কার? নবীর। রাত চলছে, দিন চলছে, এগুলো সব নবীর। কেননা আল্লাহ পাক বলতেছেন, হাবিব শাবান মাসটাকে আপনাকে আমি দিয়ে দিয়েছি। আচ্ছা, এই মোবাইলটা আমার আছে, আমি যদি কাউকে বলি আপনাকে দিয়ে দিলাম, তো মোবাইলটা আপনার হয়ে গেল, নাকি বলছেন? 1 বিঘা সম্পত্তি আমার আছে, আপনার নামে যদি আমি লিখে দিই তো আপনার হবে না? আল্লাহ বলতেছেন শাবান মাসটা আমার নবীকে দিয়ে দিয়েছি। এই জন্য নবী আমার বলতেছেন, শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ। শাবান হলো আমার মাস আর রমজান হলো আল্লাহর মাস। একটু জোরে কহে দেন সুবহানাল্লাহ। হ্যাঁ, এই মাসে একটা রাত আছে, এমন এক রাত যেটাকে লাইলাতুল বারাত বলা হয়। কি বলা হয়? লাইলাতুল বারাত, ভাগ্য পরিবর্তনের রাত, এ ফরহেড, এ তাকদীর চেঞ্জের রাত। ওই রাত্রে সারা পৃথিবীর মানুষের এই তাকদীর চেঞ্জ হবে। ওই রাতের বেলাতে কেউ যদি এক রাত ইবাদত করে তাহলে পরে আল্লাহ বহু সংখ্যক নেকি দেয়। দিনের বেলায় রোজা করো, সওম করো, আর রাতের বেলাতে কিয়াম করো। এখানে সওমুন মানে রোজা আর কিয়ামুন মানে ইবাদত। কেউ যদি শাবান মাসের 14-15 তারিখ 2টা রোজা করে, আল্লাহ পাক বলতেছেন, কি বলছে জানেন? তাকে এত নেকি দি। আল্লাহ রসুল বলেছেন, বানি সাদ বিন বাকার গোত্রের মানুষেরা বেশি ছাগল পুষতো, একটা ছাগলের শরীরে যতগুলো লোম থাকবে আল্লাহ পাক দুটো রোজা করলে ওকে অতটাই নেকি দেবে। একবার বলেন
এই যে সুবহানাল্লাহ পড়লেন, এটা আপনার নেকি হয়ে গেল, ফেরেশতা লিখলো। আপনি যদি ইন্তেকাল হয়ে যান না, তো কবরের বুকে আপনি বলবেন নবীর মেহফিলে বসেছিলাম। হায় 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 বন্ধুরে আমার দাদারা, কেউ যদি আপনার এক রাত শাবান মাসে ইবাদত করে, মহান আল্লাহ বলে শোনো, আমার নবী আমার কাছে একদিন বলেছিলেন, মওলা আমার উম্মতের বয়স কম হইল, 40 বছর, 60 বছর, 30 বছর, 80 বছর, 70 বছর, এর ভিতরে গুটিয়ে যাচ্ছে, কবরের দিকে এগিয়ে যাচ্ছে রে মওলা। তাহলে ইবাদত এরা করবে কবে? কমজোর হয়ে যাবে, কিয়ামতে পাকড়াও হয়ে যাবে। কি বলছেন মওলা? এরা কমজোর হয়ে যাবে। অন্য নবীর উম্মতরা 800 বছর, 500 বছর, 250 বছর, কারো বয়স 400 বছর করে বেঁচেছিল। শেষ জামানার নবীর উম্মতের অত বয়স নাই। আমার মাক্কি নবী, মাদানী নবী, দয়ার নবী, মায়ার নবী মাত্র 63 বছর পৃথিবীর বুকে গুজারা করে আপনার মক্কাতে শরীফ মাত্র 53 বছর কাটিয়ে, মদিনায় 10টা বছর কাটিয়ে পৃথিবী ছেড়ে চলে গেলেন। আমার দাদারা ভয়েরা, আল্লাহ পাকের নবী বলতেছেন, আল্লাহ আমার উম্মত তো কমজোর হয়ে যাবে। আমার আল্লাহ কয়, হাবিব চিন্তিত হবেন না, এই জন্য চিন্তিত হবেন না, আপনার উম্মতের বয়স নাই তো কি হবে, আমি নেকির ফসলেটি বাড়িয়ে দেব। বলে এটা কেমন করে হয়? অন্য নবীর উম্মতগণ, অন্য নবীর উম্মতেরা 800 বছর, 500 বছর, 400 বছর বেঁচে ছিল, কিন্তু আপনার উম্মতেরা তো অত বয়স পাবে না। ওরা 500 বছর ইবাদত করেছে, 500 বছরের আমি সওয়াব দেব। হবে আপনার উম্মতেরা বয়স যেমন পাবে না, এদের নেকির ফেসিলিটি আমি বাড়িয়ে দেব। সুখবর শুনিলেন, একটা আওয়াজ শুনিলেন, যারা আমার হাবিবের মাস পাবে, যারা আমার নবীর মাস পাবে, আর যদি লাইলাতুল বারাত পাই, সবে বারাতের 14 দিবাগত রাত্র পাই, দিনের বেলায় রোজা করে, রাতের বেলাতে এক রাত আপনার ইবাদত করে, এক রাত ইবাদত করলে আমি আল্লাহ ওই ব্যক্তিটাকে 450 বছরের নেকি দিব। রোজা করলে একটা ছাগল পরিমাণ, মানে যতগুলো লোম নেকি পাবে, এক রাতে ইবাদত করলে আল্লাহ তাকে 450 বছরের নেকি দেবে। নবীর উম্মতেরা এই ফ্যাসিলিটি পায়নি। এবার এই মাস থেকে পেরিয়ে সম্মুখে আসবে রমজান মাস। ওই রমজান মাসে যারা বেজোড় সংখ্যক শেষের দিকে রাত্রগুলো পাবে, 21, 23, পাই না, 25, 27, 29, যে কোনো একটা রাত 27 তারিখটাকে বেশি মান্যতা দিয়েছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কেউ যদি একটা রাত লাইলাতুল কদরের রাতে ইবাদত করে, আমার আল্লাহ তাআলা বলতেছেন কোরআন শরীফের ভেতরে, এক নয়, দুই নয়, এক রাত লাইলাতুল কদরতে ইবাদত করার জন্য, একটা রাত লাইলাতুল কদরকে পরিপূর্ণভাবে ইবাদত করার জন্য আমি আল্লাহ তাআলা তাকে 1000 মাসের নেকি দেব। আমার ভাইয়েরা, আমার দাদারা, তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে এই ফ্যাসিলিটি দিয়েছে। কান দিয়ে শুনেন, ইসলাম প্রচারে বড় আপনার কষ্ট পেতে হয়েছে। এই যে বুকে আপনার অনেক লোহার মই গড়াতে হয়েছে, আপনার মাথার উপরে আপনার পাথর লেগেছে, কপাল মোবারকায় পাথর লেগেছে, আপনার নিজের ললাটে তীর খেতে হয়েছে।